আমরা ওসমান হাদি ভাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। যে আমাদের এখানে যদি হাই স্পিডের ওয়াইফাই জোন দেওয়া হয় তাহলে আমরা ইজিলি আমাদের কমিউনিকেট করতে পারবো, এবং তারা বলতেছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেক বেশি কলাপস করে ফেলছে, তো সেই ক্ষেত্রে তাদের মুক্তি প্রয়োজন। আবার একজন ব্যাংকের নিচে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বললো ভাই এই ব্যাংকিং ব্যবস্থা আমার শেয়ার মার্কেট আমার টাকা সব জীবনে খেয়ে দিচ্ছে, আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। এইভাবে হলে এক একজনের এক এক সমস্যা, আমরা মানুষের মাঝে ঘুরে এই সমস্যাগুলো একসাথ করে এগুলো হলো প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার জন্য ইশতেহার দিব মানুষের সামনে, এবং প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি। ওসমান হাদি ভাইয়ের গায়ে হলো ময়লা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ওসমান হাদি ভাই এবং তাকে শহীদও করা হয়েছে, উনি জীবনের সফল। এবং আমরা ওসমান হাদি ভাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। গতকালকে আমি যখন বলছিলাম ভোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে, ইনসাফের বাংলাদেশ করতে হবে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে, তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো পচা ডিম নিক্ষেপ করেছে। অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না, এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে, যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব। আমরা এই রাজত্বটা শেষ করতে চাই, কারণ আমরা ভালো মানুষগুলোকে সংসদে পাঠাতে চাই। আমরা এটা বলেছিলাম যে যদি ভালো মানুষগুলো সংসদে যায় তাহলে এই ধরনের গ্যামলিং, চাঁদাবাজি, দুর্নীতি এই কাজগুলো করবে না। এবং আমাদের এইখানে বড় একটা এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাদির বিচার। আমরা বিচার নিয়ে যখন কথা বলি, যারা তাদেরকে খুন করেছে তারা ভয় পায় যে এর যদি বিচার হয় তাহলে তো খুনিরা হলো ধরা পড়বে। মুসাব্বিরের শুটার যারা, তারা কয়েকদিনের মধ্যেই আটক হইতে পারে, কিন্তু ওসমান হাদির যারা খুন করেছে তারা কোথায়? সেখানে আমরা মনে করি যে এখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে। যারা ষড়যন্ত্রগুলো করেছে তারাই ভয় পাচ্ছে এখন। যে সময় সাংবাদিক বন্ধুগণ, আমাদের পরবর্তী কর্মসূচি আছে, আপনার শান্তিনগর বাজারে চলে আসেন। 2:30 হলো পুরানা পল্টন মসজিদের গলিতে আমাদের